90 মিনিটের খেলা 10 নম্বর জার্সির খেলোয়াড়ে 3টা গোল দিলাইছে, হ্যাটট্রিক। সুবহানাল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কি শব্দ এই জায়গায় ব্যবহার করতে? হ্যাটট্রিক করার পরে কি সুবহানাল্লাহ শব্দ? জোরে বলুন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজের মতন ঘটনা, ইসরার মতন সফর। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় তখনকার সময় লাগতো দীর্ঘ 1 মাস। এই দীর্ঘ 1 মাসের দূরত্বর সফরে আল্লাহর নবীর জন্য রাত্রের কিছু অংশে আল্লাহর স্পেশাল বাহনের মাধ্যমে নবীজিকে সফর করাইছে। ঠিক না বেঠিক? আমরা যে মেরাজ বলি, এই মেরাজের ঘটনা। দুনিয়ার সফরটাকে বলা হয় ইসরা কোরআনের ভাষায়, আর উর্দু জগতের সফরটাকে বলা হয় মেরাজ। ঠিক না বেঠিক? যেই মেরাজের কথা যখন নবীজি পরের দিন সকালে ব্যক্ত করেন, তখন মুসলমানরা এটাকে বিশ্বাস করে। আর কাফির মুশরিকরা বলেন এতদিন মোহাম্মদকে আমরা বলতাম জাদুগির পাগল। আসলে মোহাম্মদ জাদুগিরও ঠিক আছে, পাগলও ঠিক আছে। আর আজকের কথায় প্রমাণ করে মোহাম্মদ শুধু জাদুগির পাগল না, মোহাম্মদ একজন প্রকৃত মিথ্যাবাদী। কিভাবে মোহাম্মদ বললে এই কথাটা? দীর্ঘ 1 মাসের সফর মোহাম্মদ বলে রাত্রের কিছু অংশ ভ্রমণ করছে। এটা তো বিশ্বাস করার মতন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله تحبون الله
فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله الحمد لله জামিয়া আনওয়ারুল কুরআন রুস্তমপুর খাদিমনগর শাহপরান সিলেটের উদ্যোগে আজকের এই ইসলামিক মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ স্বয়ং আমার উস্তাদ মুআত্তা ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাবের যার কাছে পড়েছি অনেক কিছু শিখেছি জাগতিক ইসলামিক আলোকে হযরতুল আল্লাম খালিগঞ্জি হুজুর দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিক উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত শোনা যাচ্ছে শ্রবণরত আমার পর্দানিশীন ও অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা মুহতারাম হাজিরিন আমি নিজেকে বহুত বড় সৌভাগ্য মনে করি কারণ আমার উস্তাদের নির্দেশে এখানে বসা আর উস্তাদের সামনে আলোচনা করা এটা আমি একদিকে এটাকে আমি নিজের সবচেয়ে বড় আমার ক্যারিয়ারের বড় সাফল্য মনে করি ঠিক না ঠিক আমি আমার নিজেকে গর্ববোধ মনে করি যে উস্তাদের সামনে বসে কোরআনের আলোকে আলোচনা করা নিজেকে ক্যারিয়ারের সবচেয়ে বড় গর্ব এটা আমি মনে করি আর আমি মনে করি আমি অদমের মতন একজন নালায়েক এই জায়গায় বসে আলোচনার যোগ্যতা নাই একমাত্র আল্লাহর অনুগ্রহ আর উস্তাদদের দয়ার বিনিময়ে আল্লাহ আমাকে এখানে বসার তৌফিক দিয়েছেন ভয় হয় আবার ভয় হয় না ভয় হয় উস্তাদের সামনে আলোচনা করা আর ভয় হয় না ও কারণে যে উস্তাদ খাসে আছেন ভুল হইলে শুধরিয়ে দিবেন ঠিক না ঠিক এই কারণে ভয় হয় না আত্মবিশ্বাস আছে যে উস্তাদ খাসে ভুল হইলে শুধরিয়ে দিবেন এই আশা নিয়ে এই কনফিডেন্সটা নিয়েই আমি আপনাদের সামনে খালিগঞ্জ হুজুর দামাত বারাকাতুহুমের নির্দেশ এখানে বসেছি আল্লাহ যেন আমাকে কিছু কোরআনের আলোকে আলোচনা করার তৌফিক দেন ইখলাসের নিয়তে আমাদের সবাইকে যেন আমল নিয়তে শোনার তৌফিক দেন সবাই বলি আমিন আমি এখানে প্রতি বছর আসি অনেক আপনাদের অনেকে চেহারা মুখ অনেক আমার মিডিয়া ব্যক্তিত্ব অনেক পরিচিত মুখ
যাই হোক, আপনারা এতক্ষণ পর্যন্ত বসছেন, শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবেন তো? জোরে বলুন, থাকবেন তো ইনশাল্লাহ? কথা দীর্ঘ হবে না, ইনশাল্লাহ শেষই হবে। মুহতারাম হাজিরিন, আমরা জাতিতে মুসলমান, ইসলাম আমাদের ধর্ম, কুরআন আমাদের সংবিধান, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের এই মুসলমানের চলাফেরা, সংস্কৃতি, আদব, কালচার এমন অবস্থা হয়েছে, মনে মনে প্রশ্ন জাগে, আজও কি এই 90% মুসলমানের এই দেশে প্রকৃত মুমিন হতে পেরেছি? এই প্রশ্নটা আমার অন্তর প্রশ্নবিদ্ধ হয়, বারবার প্রশ্ন করে। কেন জানেন? যেই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, যেই দেশে ফজরের আজানের সাথে সূর্য উদিত হয়, মাগরিবের আজানের সাথে সূর্য অস্ত যায়, লক্ষ লক্ষ মাদারিসে কওমিয়া, যেই দেশের শহরটা রাজধানীকে বলা হয় মসজিদের নগরী, যেই দেশে উলামায়ে বড় বড় পীর বুজুর্গ আউলিয়া কেরামের দেশ, এই দেশে মুসলমান সন্তানরা যদি ইসলামিক নিয়ম, ইসলামিক কিছু শব্দর ব্যবহারের প্রয়োগ জানে না, তাহলে এর চেয়ে আর দুঃখজনক কোনো বিষয় হতে পারে? আপনাদের কাছে এখনো কথাটা ক্লিয়ার হয় নাই। আর একটু বলি, ইসলামে কিছু শব্দ আছে যেটা আমরা প্রয়োগ করি। মনে করেন আপনারা ওয়াজও আসছেন, কোনো সময় সুবহানাল্লাহ বলেন, ঠিক না ঠিক? কোনো সময় আলহামদুলিল্লাহ বলেন, কোনো সময় মাশাআল্লাহ বলেন, বলেন না? এটি এই জায়গায় শব্দ প্রয়োগ করা, যার কারণে এই জায়গায় বলেন। কিন্তু এই সুবহান, এই আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ শব্দ যদি এই সমস্ত সঠিক জায়গায় প্রয়োগ না করে যদি অঠিক জায়গায় প্রয়োগ করা হয় মুসলমানের জবান থেকে, তাহলে কি প্রশ্ন উত্তরে জাগে যে কি বাস্তবেই প্রকৃত মুসলমান কিনা, ঠিক না ঠিক? সুবহানাল্লাহ সঠিক জায়গায় ব্যবহার হয়, কিন্তু সুবহানাল্লাহ যদি অঠিক জায়গায় ব্যবহার হয় মুসলমানের মুখ থেকে, এটা কি মানানসই? জোরে বলুন না। আর একটু কুলাসা করে বুঝবেন, গত ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ খেয়ে দেখছেন না? এই প্রশ্ন আমি আপনাদেরকে করব না, কারণ একটা জরিপে আমি আপনাদেরকে বলি, 4 বৎসরের সন্তান থেকে নিয়ে বৃদ্ধ 80 বৎসরের বৃদ্ধ পর্যন্ত টিভি সেটের সামনে রাত 2টা 3টা পর্যন্ত খেলা দেখেছে, ঠিক না ঠিক? ঠিক না বললো ওটা ঠিক, বুঝতে পারছি না। আপনারা মনে হয় দেখছেন না কেউ, যে এইটাই প্রশ্ন করবো না আপনাদেরকে, কিন্তু আমার প্রশ্ন সেই জায়গায়, এই খেলাটা মুসলমান যুবকরা যেই পরিমাণ ফুটবল খেলাকে নিয়ে দীর্ঘ 1টা মাস গবেষণা করেছে, এই 1টা মাস যদি মুসলমান যুবক ইসলাম নিয়ে গবেষণা করত, 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নতি লেবাস পরিধান হইত। হা বা না বলবেন? 1টা মাস 10 নম্বর জার্সির খেলোয়াড়ের পিছনে যে রিচার্জ করেছে, 1টা মাস যদি আল্লাহর নবীজির সিরাতের উপর রিচার্জ করত, খোদার কসম প্রকৃত ইমানদার হয়ে যেত। কিন্তু মুসলমান রিচার্জ করার দরকার কি ছিল, আর রিচার্জটা করেছেটা কি? হোটেলও, বাজারে, দোকানে, আড্ডাখানায়, খেলার মাঠে, খাওয়ায়, এমনকি বাথরুম পর্যন্ত খেলার রিচার্জ হয়েছে, ঠিক না ঠিক? ইতিহাস আছে, যারা মিথ্যা বলছি না, বাস্তব। আমার সামনে খেলোয়াড় জৈন্তা থেকে গাড়ি তুলছে বাসে, শিশু পার্কের সামনে না, সুভানি ঘাটের সামনে তার ফোন শেষ। ফোনের টপিকসটা কি ছিল জানেন? আগামীকালের ফাইনাল খেলা নিয়ে।
খে জিতবো তো খে জিততো না, খার কতটুকু পারফরমেন্স, কোন খেলোয়াড় ইনজুরি, ইয়া আল্লাহ। আরেক মুরব্বী বিরক্ত হয়ে বলছে ভাই একটু বন্ধ কর, এটা প্রাইভেট গাড়ি না, এটা পাবলিক গাড়ি, তোমার বাংলা গেলাম। নাউজুবিল্লাহ বলেন না। একটা ঘন্টা খেলার জিতবে খেয়ে নিয়ে গবেষণা করছে। জোরে বলুন না ঠিক না ঠিক। এরপরে অনেক যুবকদেরকে দেখা যায় ফেসবুকে পোস্ট করে আলহামদুলিল্লাহ, পোস্টের কমেন্টও তার বন্ধু লেখে নতুন বিবাহ শাদী করছস নাকি, তা আলহামদুলিল্লাহ। না আমার প্রিয় দল জিতছে ও কারণে আলহামদুলিল্লাহ করতেছে। নাউজুবিল্লাহ। আসতে হুকা খেলা জায়েজ না না জায়েজ? জোরে বলেন জায়েজ না না জায়েজ? না জায়েজ খেলার বিজয়ে আনন্দিত হইয়া আলহামদু শব্দ ব্যবহার জায়েজ নেই। জোরে বলুন না জায়েজ নেই। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হয় না হয়? জোরে বলুন না সূরা ফাতিহা পড়া হয় কি না? সূরা ফাতিহার প্রথম শব্দটা কি? জোরে বলুন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া হয়। সূরা ফাতিহার প্রথম শব্দ আলহামদু, সমস্ত প্রশংসা খার। জোরে বলুন খার। ওরে মুসলমান, যে শব্দটা, যে আলহামদু শব্দটা নামাজে পড়া হয়, আল্লাহর প্রশংসামূলক শব্দ, সেই শব্দ তুমি জায়েজ জায়গায় ব্যবহার না করে তুমি না জায়েজে খেলার বিজয় উদযাপনের সময় তুমি বলে আলহামদু। ঠিক না বেটি? মনে প্রশ্ন জাগে, ওরে মুসলমান, আজও কি মুসলমান প্রকৃত হতে পেরেছি? আলহামদু শব্দের ব্যবহার জানে না। ঠিক না বেটি? একটা মাস এরকম গেছে না? আরে বন্ধু ফোনে আলহামদু, আরে বন্ধু হবে ইনশাল্লাহ আগামীকাল আমার দল জিতবো। জোরে বলুন না, এরকম হয়েছে না? ইনশাল্লাহ কে না জায়েজ খেলার শুভ কামনা জানাইয়া, ইনশাল্লাহ কে না জায়েজ খেলার শুভ কামনা জানাইয়া, জায়েজ নেই। জোরে বলুন না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। অগর নবীজি, আগামীকাল যদি কোনো জিনিস বলতে হয়, কোনো জিনিস করার ইচ্ছা হয়, অবশ্যই ইনশাআল্লাহ শব্দ বলে বলবেন। জায়েজ না না জায়েজ? জায়েজ ক্ষেত্রে না না জায়েজ ক্ষেত্রে? যে যুবক দীর্ঘ 1টা মাস খেলার শুভ কামনা জানিয়ে ইনশাআল্লাহ আগামীকাল আমার দল জিতবে বলেছে, এই জায়গায় কি ইনশাআল্লাহ শব্দের প্রয়োগ জায়েজ নেই? জুড়ে বলুন না। ইনশাআল্লাহ আগামীকাল থেকে নামাজ পড়ুন, ইনশাআল্লাহ আগামীকাল 3 দিনের তবলিগও বাড়িব। ঠিক না ঠিক? এখন যদি কই ইনশাআল্লাহ আগামীকাল গরু চুরি করবো, জায়েজ নেই। ইনশাআল্লাহ আগামীকাল ডাকাতি করবো, ইনশাআল্লাহ চুরি করবো। যেমন ভাবে ইনশাআল্লাহ বলে ডাকাতি চুরি না জায়েজ কাজের ক্ষেত্রে ব্যবহার ঠিক না। ওরে যুবক, ঠিক
তদ্রুপ নাজায়েজ খেলার শুভকামনা জানিয়া ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করে এরকম শুভকামনাও জায়েজ না। ঠিক না বেটি? আর এক বন্ধু হয় ওই খেয়াল করছিস নিবে না 90 মিনিটের খেলা 10 নম্বর জার্সির খেলোয়াড়ে 3টা গোল দিলাইছে, হ্যাটট্রিক। সুবহানাল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ কি শব্দ এই জায়গায় ব্যবহার করত? হ্যাটট্রিক করার পরে কি সুবহানাল্লাহ শব্দ? জোরে বলুন না। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মেরাজের মতন ঘটনা, ইসরার মতন সফর। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তখনকার সময় লাগতো দীর্ঘ 1 মাস। এই দীর্ঘ 1 মাসের দূরত্বর সফরে আল্লাহর নবীর জন্য রাত্রের কিছু অংশে আল্লাহর স্পেশাল বাহনের মাধ্যমে নবীজিকে সফর করাইছে। ঠিক না বেটি? আমরা যে মেরাজ বলি, এই মেরাজের ঘটনা। দুনিয়ার সফরটাকে বলা হয় ইসরা কোরআনের ভাষায়, আর উর্দু জগতের সফরটাকে বলা হয় মেরাজ। ঠিক না বেটি? যেই মেরাজের কথা যখন নবীজি পরের দিন সকালে ব্যক্ত করেন তখন মুসলমানরা এটাকে বিশ্বাস করে। আর কাফির মুশরিকরা বলেন এতদিন মোহাম্মদকে আমরা বলতাম জাদুগির পাগল, আসলে মোহাম্মদ জাদুগিরও ঠিক আছে, পাগলও ঠিক আছে। আর আজকের কথায় প্রমাণ করে মোহাম্মদ শুধু জাদুগির পাগল না, মোহাম্মদ একজন প্রকৃত মিথ্যাবাদী। কিভাবে মোহাম্মদ বললে এই কথাটা? দীর্ঘ 1 মাসের সফর মোহাম্মদ বলে রাত্রের কিছু অংশ ভ্রমণ করছে, এটা তো বিশ্বাস করার মতন করাননি। মক্কার কাফির মুশরিকরা মক্কার অলিতে গলিতে মিডিয়ার মাধ্যমে আল্লাহর নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দেয়। মুহাম্মদ একজন মিথ্যাবাদী। কেন? দীর্ঘ 1 মাসের সফর মুহাম্মদ বলে মাত্র 1 দিনে করে ফেলে, 1 রাত্রির কিছু অংশ করে ফেলেছে। মক্কার কাফির না না এটা বিশ্বাস করার মতন না, মিথ্যাবাদী। নব মুসলমান যারা এর মনে মনে কিছু সন্দেহ, সমস্ত কাফিররা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। ও আবু বকর, মুহাম্মদ নতুন এক মিথ্যাবাদীর কথা বলেছে, কি এইরকম ঘটনা? আবু বকর সিদ্দিক ও রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কি বলেছেন? হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি যদি বলে থাকেন দীর্ঘ 1 মাসের দূরত্বর সফর রাত্রির কিছু অংশ করেছে, আমি আবু বকর নিশ্চিন্তে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নবীজির এই কথাকে আমি বিশ্বাস করে নিলাম। নবী যদি বলে থাকেন দীর্ঘ 1 মাস, কেন 1 বছরের রাস্তাও নবীর জন্য সম্ভব। মক্কার কাফির মুশরিকরা শেষ পর্যন্ত বলে, মুহাম্মদ ঠিক আছে, তুমি যে মেরাজ করছো, ইসরা করছো, মানমু, একটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে বুঝিলিমু। কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হইল, আচ্ছা মসজিদে আকসায় যেন গেলা, বলো তো মসজিদের আকসার দরজা কটা, জানালা কটা? আচ্ছা বলুন তো, এটা একটা প্রশ্ন নেই? মসজিদের আকসার দরজা কটা, জানালা কটা, এটা কোনো প্রশ্ন? আপনার নতুন বিবাহ যারা করছে, নতুন শ্বশুর বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি থেকে আসার পর আপনার বন্ধু যদি জিজ্ঞেস করে, এই বন্ধু শ্বশুর বাড়িতে গেলে বালা কথা বলতো, তোর শ্বশুর বাড়ির দরজা কটা, জানালা কটা? নতুন জামাই উত্তর কি দিব? যে আমি তো শ্বশুর বাড়ির দরজা জানালা গোনাত গেছি না, গেছি মুরু খাওয়াত। তো এমন এক প্রশ্ন বলে, ঠিক না বেঠিক? আল্লাহ নবী, বিশ্ব নবী
মসজিদ হারাম থেকে মসজিদে আকসায় যান, মক্কার কাফির মুশরিকরা নবীজিকে আটকানোর জন্য প্রশ্ন করে। কি প্রশ্ন? মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? বলুন তো, কোন বুঝদারের কোন সঠিক প্রশ্ন কি এটা? জোরে বলুন না। মসজিদের ইমাম সাহেব খালিগঞ্জ হুজুর দামাত বারাকাতুহুমকে জিজ্ঞাসা করবেন মুসল্লি হিসাবে, হুজুর একটা সূরা মস করান, রুকু কিভাবে দিব, না সিজদা কিভাবে দিব, এটা জিজ্ঞাসা করেন। ঠিক না বেঠিক? কিন্তু হুজুরকে যদি জিজ্ঞাসা করেন, হুজুর নূহ আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? জোরে বলুন না। এটা কোনো প্রশ্ন হইছে নি? নূহ আলাইহিস সালামের শ্বশুরের নাম দে তোর খাম কিটা? এটা প্রশ্ন না, এটা আঠাই বাল্লা। জোরে বলুন না। এটা প্রশ্ন না, এটা আঠানোর প্রশ্ন। যেইভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্বশুরের নাম জিজ্ঞাসা করা এটা একটা বোকামি, ঠিক তদ্রূপ মক্কার কাফির মুশরিকরা যে নবীজিকে প্রশ্ন করেছেন মসজিদে আকসার দরজা কটা, জানালা কটা, এটাও সবচেয়ে বড় বোকামির প্রশ্ন। কিন্তু আল্লাহর নবীকে যখন প্রশ্ন করি, আল্লাহর নবী নিশ্চুপ, কোনো উত্তর দেন না। কারণ আল্লাহর নবী তাই বলেন যা আল্লাহ বলে দেন। ঠিক না বেটি? আল্লাহর নবী মনে মনে আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ এই মুহূর্তে যদি ওই কাফির মুশরিকদের প্রশ্নের উত্তর আমি না দিতে পারি, আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার চালাইবে, আমার নবুয়তের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করবে। সাধারণ মানুষের কোনো ভুল হইলে কোনো সমস্যা নাই, কিন্তু উলামায়ে কেরামের যদি আটাও একটু ফাস্ট হয়ে যায়, ফেসবুক উঠে যাবো অমুক ইমাম সাহেব বেশি আনিলেন, আছে না নাই? জোর বলেন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি এই প্রশ্নের প্রতি উত্তর যদি সঠিক দিতে না পারি, আমার নবুয়তের ব্যাপারে কাফিররা প্রশ্ন উত্থাপন করবে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সম্পূর্ণ মসজিদে আকসাটাকে নবীজির সামনে উপস্থাপন করতে দেরি হয় না। সম্পূর্ণ মসজিদ আকসার আনিলিস হয়। আল্লাহ নবীজি গুনে 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 ওটা জানালা, ওটা দরজা, কাফিররা কত কথা তো সঠিকই। সুবহানাল্লাহ, আটটাইতে পারছে, ও কথা তো ঠিকই। ও 2 নম্বর প্রশ্ন, মোহাম্মদ কি? আমরা একটা ব্যবসায়ী কাফেলার দল, ব্যবসার উদ্দেশ্যে গেছি অমুক দেশ। তুমি যদি বাস্তবেই যদি মসজিদে আকসাতে কেয়া ভ্রমণ করে আসো, তাহলে তোমার কাছে আমার প্রশ্ন হইল, এই ব্যবসায়ী কাফেলাটা কোন দিন মক্কায় প্রবেশ করবে? আল্লাহ নবীজি বলছেন, ইনশাআল্লাহ আগামী বুধবারে। সুবহানাল্লাহ। কি বারে? বুধবারে। বুধবার দিন আসে, জোহরের টাইম হয়ে যায়, এই কাফেলার দল মক্কায় প্রবেশ করে নাই। মক্কার কাফিররা আনন্দিত, সাহাবায়ে কেরাম চিন্তিত। জোহর গিয়ে আসরের রক্ত হয়ে যায়, এখন ওই কাফেলারা আসে নাই, মক্কায় প্রবেশ করে নাই। আল্লাহর নবী চিন্তিত, সাহাবায়ে কেরাম চিন্তিত, মক্কার কাফির মুশরিকরা আনন্দিত। ঠিক না ঠিক? যদি সূর্য ডুবার আগে না প্রবেশ করে, তাহলে মুহাম্মদ মিথ্যাবাদী, কারণ মুহাম্মদে বলছে বুধবারে আসবে। ওইদিকে আসরের সময় প্রায় গনিয়ে, আসরের সময় শেষ হয়ে প্রায় সূর্যটা ডুবা ডুবা অবস্থায়। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যদি সূর্য অস্ত যাওয়ার পূর্বে ওই ব্যবসায়ী কাফেররা যদি মক্কায় প্রবেশ না করে, ওই কাফিররা আমার নবুয়তের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করবে। আল্লাহ আপনি প্রশ্নের উত্তরটা সঠিক করে দেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়। সূর্যকে আল্লাহ লক্ষ্য করে ইশারা দিয়ে বললেন, ও সূর্য যেই জায়গায় আছো সেই জায়গায় থামো, অস্ত যাবে না। আস্তে হোক, সুবহানাল্লাহ।
সূর্যটা জাগা টাইমে রয়েছে। মক্কার কাফিররা বুঝলাম না, অন্যদিন আসর থেকে না মাগরিব পর্যন্ত 1 ঘন্টা সময় থাকতো, ওখান দেখা যায় সূর্য দেখা যায় নিচিও যায় না, লোরেও না সরেও না, সময় শেষও না, মাগরিবের রক্ত হয় না। ব্যাপারটা কি? সুবহানাল্লাহ। কাফিররা চিন্তিত, সাহাবাইকে সূর্যটা জাগাত। হঠাৎ করে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যবসায়ী কাফেলাটা এই মুহূর্তে মক্কার জমিনে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। যে মুহূর্তে ব্যবসায়ী কাফেলাটা মক্কায় প্রবেশ করে এরপরেই সূর্যটা অস্ত যায়। নবীর কথা ঠিক হয়েছে না? ফারসিনে একটাই তো। এই এমন একটা ঘটনা, এমন একটা ভ্রমণ, যে ভ্রমণের ব্যাপারে মক্কায় তুলপার হয়ে গিয়েছিল। আশ্চর্য ধরনের এই ঘটনা আল্লাহ আলোচনা করতে গিয়ে বলেছেন সুবহান। কি বলছেন? আর আমরা মুসলমান হ্যাট্রিক করার পরে বলি সুবহান। মিলছে নি? জোরে বলে না, মিলছে নি? সুবহানাল্লাহ কি জায়গায় ব্যবহার করা? ওরে মুসলমান, আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করেন আর্টিকেল কাকে বলে, আপনার সন্তান সুন্দরভাবে বলে দিবে এন এর সঠিক প্রয়োগ কই আর্টিকেল বলে। আপনার সন্তানকে যদি জিজ্ঞাসা করেন স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হোল স্কয়ারের সূত্রটা কি, বীজগণিতের সূত্র কি, আপনার সন্তান নির্ভুল বলে দিবে সূত্রটা। ঠিক না বেটি? কিন্তু আরে মুসলমান, 90% মুসলমানের এই দেশে বসবাস করে সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দ কোন জায়গায় ব্যবহার হয় মুসলমান হইয়াও জানা নাই। ঠিক না বেটি? জোরে বললো ঠিক না বেটি? আর জানবে কিভাবে? ইংরেজি গ্রামার শিক্ষা দেওয়ার জন্য 5 তখন 4 মাস কি মাস, বীজগণিত শিক্ষার জন্য মাস কি মাস।